প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনে 4.4 এখান থেকে গসাগু নির্ণয় এই অঙ্কগুলা করে দিব। দেখো 8 নং যে অঙ্কটা, এইখান থেকে অঙ্ক শুরু হয়েছে। এর আগের যেগুলো এমসিকিউ। এখন দেখো 8 নং অঙ্কের সমাধান খুব ইজিলি অঙ্কগুলো সমাধান করে দিব। দেখো প্রথমে কি আছে 36 স্কয়ার বি স্কয়ার 3 টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 5। এরপরে কি আছে কমা আছে, তার মানে কমার যে আগের অংশটা এটা হলো প্রথম রাশি, কমার পরের যে অংশটা এটা হলো দ্বিতীয় রাশি এবং এর পরেরটা তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি দিয়ে প্রথম রাশিটা লিখবো। দেখো প্রথম রাশি সমান প্রথম রাশি কত 36 স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 ডি 5। এটা হলো প্রথম রাশি, আর এটা হলো কি দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি লিখছি, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি হলো 54 এ টু দি পাওয়ার 5 সি স্কয়ার ডির পাওয়ার 4। এটা হলো দ্বিতীয় রাশি। আর তৃতীয় যে রাশিটা আছে, তৃতীয় রাশি এটা দেখো, তৃতীয় রাশি আছে 90 এ টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কয়ার। সো এটা হলো তৃতীয় রাশি। তাহলে প্রথমে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলার তোমার গসাগু বের করতে হবে। তাহলে দেখো 36 54 কত 90। তাহলে সিস্টেমটা হলো এইখানে এমন সংখ্যা লিখবো যাতে 3টাকে নিঃশেষে ভাগ করা যায়। মানে এখানে এমন সংখ্যা লিখবো যা দিয়ে 36কে ভাগ করলে ভাগফল 0 হবে, 54কে ভাগ করলে মানে প্রত্যেকটারেই ভাগ করা যায়। যেমন 2 দিয়ে প্রত্যেকটারেই ভাগ যায়। 2 দিয়ে 36কে ভাগ করলে ভাগফল 18, 2 দিয়ে 54কে ভাগ করলে ভাগফল 27, 2 দিয়ে 90কে ভাগ করলে ভাগফল 45। এখন এই 18, 27, 45 মানে গসাগুর ক্ষেত্রে এইখানে যে কয়টা সংখ্যা থাকবে ওই প্রত্যেকটা সংখ্যারই যেন ভাগ করা যায়, ওই সংখ্যাটাই এই সাইটে লিখতে হবে। ওকে, তাহলে দেখো এগুলাকেও ভাগ করা যায়, যেমন 18, 27 এবং 45কে ভাগ করা যায় হলো তোমার 3 দিয়ে। তাহলে 3 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল 6, 3 দিয়ে 27কে ভাগ করলে ভাগফল 9, 3 দিয়ে 45কে ভাগ করলে ভাগফল 15। আবার 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 2, 3 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 3, 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল 5। সো আর কোনো কিন্তু সংখ্যা নেই যা দিয়ে এই 3টাকেই একসাথে ভাগ করা যাবে, মানে 3টাকেই ভাগ যাবে এরকম কোনো সংখ্যা নেই, মানে এক ছাড়া অন্য কোনো কিছু নাই এখানে। ওকে, সো তাহলে এখানেই হিসাবটা শেষ। সো এই যে সাইটে যে সংখ্যাগুলো বের হয়েছে, নিচের সংখ্যাগুলো না, এই যে সাইটে যে সংখ্যাগুলো 2 আর 3 গুণ করলে কত হয় 6, 6 আর 3 গুণ করলে হয় তোমার 3 6 18। তার মানে অতএব নির্ণেয় গসাগু, তাহলে প্রথমে সংখ্যাটা লিখবা, তাহলে কত হয় 18, 18 হলো গসাগু। আর তোমার যে এই যে এ কে বলা হয় ভিত্তি, কি বলা হয় ভিত্তি, আর এই দুইকে বলা হয় কি পাওয়ার, বেজ বা ভিত্তি। সো বেজ তোমার নিয়ম হইলো যে আমি একদম শর্টকাটে বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো এইখানে ভিত্তি এ, এইখানেও এ, এইখানেও এ, তাহলে একই ভিত্তির ক্ষেত্রে কি করবা, যে এখানে কম পাওয়ার যুক্ত কোনটা দেখবা। এখানে এ টু দি পাওয়ার 5, এখানে এ টু দি পাওয়ার 4, আর এখানে হলো এ স্কয়ার, এর পাওয়ার এখানে কত 2। সো এখানে পাওয়ার যে কম পাওয়ার যুক্ত যেটা ওইটাই তুমি গসাগুর মধ্যে নিবা, তার মানে এ স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তারপরে এখানে দেখো এখানে আছে বি স্কয়ার, এইখানে কিন্তু নাই, এইখানে কিন্তু বি ভিত্তিটা নাই। সো তোমার কাজ হলো যেটা তোমার গসাগুর ক্ষেত্রে 3টা রাশিতেই ওই ভিত্তিটা থাকতে হবে। ঠিক আছে, 3টা রাশিতেই থাকতে হবে, যেহেতু দ্বিতীয়টার মধ্যে নাই, তার মানে বি এইখানে তুমি আর নিতে পারবা না। তারপরে দেখো সি টু দি পাওয়ার 4, এইখানে সি স্কয়ার আর এইখানে সি স্কয়ার, তার মানে 3 জায়গায় যেহেতু আছে তার মানে সি স্কয়ার নিতে হবে। তারপরে ডি টু দি পাওয়ার 5, এইখানে আছে ডি টু দি পাওয়ার 4, এইখানে তোমার তৃতীয় রাশিতেও কিন্তু এখানে ডি যুক্ত তোমার চলকটা নাই। সো তাহলে কি করবা, তোমার ওইটাও নেওয়া যাবে না, তার মানে আমাদের গসাগু হলো 18 স্কয়ার সি স্কয়ার। এটাই হলো কি আনসার। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো। এরপরে 9 নং যে অঙ্কটা,
9 নং। দেখো 9 নং একদম ইজি। এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, আর এটা হলো তৃতীয় রাশি। তাহলে রাশি তিনটা আমরা প্রথমেই লিখব। প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিটা লেখা হয়েছে। এরপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 15 x⁴ y কিউব a⁴ b কিউব। আর তৃতীয় যে রাশিটা আছে, তৃতীয় রাশি এটা হলো 35 x² y⁴ a কিউব b স্কোয়ার। সো তিনটা রাশি দেওয়া ছিল, তিনটা রাশি লেখা হয়েছে। এখন সাংখ্যিক সহগগুলার গসাগু বের করব। দেখো 20, 15 আর কত 35। প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায়, কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। সো এখানে আমি 5 লিখবো। 5 দা 20কে ভাগ করলে হয় 4, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 5 দিয়ে 35কে ভাগ করলে 7। এখন এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তিনটাকে কিন্তু ভাগ করা যায় না। সো এই পর্যন্তই, তাহলে হিসেব শেষ। তার মানে অতএব নির্ণেয় গসাগু, তাহলে প্রথমে 5 লিখবা, 5। এরপরে তোমার দেখো এই যে এইখানে কি আছে, এখানে ভিত্তি আছে x, এখানে x, এখানে x, কম পাওয়ার যুক্ত কোনটা, এটা x²। এখানে পাওয়ার 4, এখানে 3, এখানে কত 2। তার মানে আমার নিতে হবে কি x²। এখানে y² y কিউব এবং y⁴ তাহলে আমার নিতে হবে কি y²। পরে এখানে a কিউব a⁴, এখানে a কিউব, তো আমার নিতে হবে a কিউব। এখানে b⁴, এখানে b কিউব, এখানে b², আমার নিতে হবে কম পাওয়ার যুক্তটা, তার মানে b²। এটাই হলো কি আনসার। আশা করি 9 নং অঙ্কটা সকলে বুঝতে পারছো। তো 10 নং এ যে প্রথম যে রাশিটা আছে ওটা উড়াচ্ছি। এটা তোমার 8 এবং 9 একই রকমের ছিল, বাট 10 নংটা একটু দেখো। প্রথম যে রাশি, প্রথম রাশি, প্রথম রাশি আছে x² - 3x। সো পদ কয়টা, দুইটা, কিন্তু x² একটা পদ, 3x। এরকম যদি দুই পদ যুক্ত থাকে তো তোমার কাজ হলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক যারা পারো না তারা 4.3 অনুশীলনীটা দেখে নিও, তাহলে অ্যান্সার করতে পারবা, উৎপাদক শিখতে পারবা। এখন দেখো উৎপাদকের নিয়ম হলো যদি কমন যায় তাহলে কমন নিতে হবে। এখানে x কমন যায়, কমন নিলে ব্র্যাকেট দেখো x² থেকে x কমন নিছে, এখানে একটা x থাকে, x লিখলাম। 3x থেকে x কমন নেওয়া হয়েছে, এখানে 3 থাকে, এই 3 লিখলাম। তাহলে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এরপরে দ্বিতীয় রাশি, এখন দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আছে x² - 9। এখন উৎপাদক বিশ্লেষণের নিয়মটা হলো যদি কমন, প্রথমে যদি কমন যায় কমন নিতে হবে, আর কমন না গেলে সূত্রের মতো করতে হবে। প্রথম কমন না গেলে সূত্রের মতো করতে হবে। সো এখানে সূত্রের মতো করা যায়। দেখো 9কে কিন্তু লেখা যায় 3², 3² মানে কত 9। এখন দেখো সূত্র হয়েছে x কে মনে মনে ধরতে হবে, 3 কে b ধরলে সূত্র হয় a² - b²। আমরা সূত্র জানি a + b * a - b। তাহলে এইটা উৎপাদক বিশ্লেষণ করা শেষ। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে x² - 4x + 3। সো এখন দেখো প্রথমে যা আছে ওইটা লিখবো x²। জাস্ট তোমার কাজ হলো এই শেষের যে সংখ্যাটা এটাকে একটু ভাঙবা, উৎপাদক গুলা বের করবা। 3 এর উৎপাদক 3 দিয়ে দিলে হয় 1। 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। যোগ অথবা বিয়োগ করে তুমি মাঝখানেটা মিলাইতে হবে। তাহলে 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। সো এখানে আমরা এইভাবে লিখতে পারি, বড় কত 3, তাহলে এখানে লিখবা 3x, এখানে 1x। আমার x লিখতে হবে, 1x তো আমরা লিখি না, শুধু x লিখতে হবে, মনে মনে এখানে 1 থাকবে।
তাহলে মিলাইতে হবে কিন্তু মাইনাসের 4x। আমি তৃতীয় লাইনে যাই লিখি মাইনাসের 4x কিন্তু আবার ঠিক থাকতে হবে। তার মানে আমরা লিখবো কি মাইনাসের x। দেখো মাইনাসের 3x মাইনাসের 1x, একটু হিসাব করলে আবার মাইনাসের 4x হয়, প্লাসের কত 3। তাহলে প্রথম দুই পদ থেকে কমন নিতে হবে, x কমন, তাহলে হয় x মাইনাস 3। আবার এইখান থেকে মাইনাসের 1 কমন যায়, এখানে x মাইনাস প্লাস মাইনাস 3, মানে এক কমন নেওয়া মানে ভাগ করে, 1 দিয়ে 3কে ভাগ করে 3 হয়। পরে x মাইনাস 3 থেকে x মাইনাস 3 কমন নিলে ব্র্যাকেট, এখানে x মাইনাস 3 তো কমন নিচ্ছে, এখানে x থাকে, x মাইনাস 3 কমন নিয়ে ফেলছে, এখানে মাইনাসের 1 থাকে, মাইনাস 1। এটাই হলো কি সরি অ্যান্সার না, এই হলো তোমার তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করা শেষ। অতএব নির্ণেয় ঘষাগু, দেখো এখানে x আছে, এইটার মধ্যে x নাই, সো তাহলে নেওয়া যাবে না কিন্তু। এরপরে x মাইনাস 3, এইখানেও আছে x মাইনাস 3, এইখানেও কি আছে x মাইনাস 3 আছে, 3 পদে আছে, তাহলে আমরা x মাইনাস 3 কি নিব, গসাগু নিব, এটাই কি অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তুমি অনুশীলন গণিত ফুল কোর্সে যারা ভর্তি হতে চাও, অষ্টম শ্রেণীর গণিতের ফুল কোর্স, ঠিক আছে, ফুল কোর্স, ওই কোর্সের মূল্য মাত্র 410 টাকা, যেইখানে তোমার অর্থাৎ বেসিক টু প্রো কোর্স একদম প্রতিটা অধ্যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা পড়তে পারবা। মানে প্রতিটা অধ্যায়ের তোমার থাকবে বেসিক প্লাস অনুশীলনীর অঙ্ক, সাথে তোমার সৃজনশীল। ওই কোর্সের মূল আকর্ষণগুলাই হলো তোমার, তুমি ওই কোর্সটা করলে একদম তোমার গণিতের ফুল প্রস্তুতি হয়ে যাবে। সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছু পাচ্ছ ওই একটা কোর্সেই, অনলি 410 টাকা। মানে তুমি 2026 সালের যে কোনো সময় ওই কোর্সে ভর্তি হইতে পারবা, গণিতের ফুল কোর্স। যারা ওই ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে ভাই আপলোড করতেছি, সো তোমরা যারা যুক্ত হবা এই নাম্বারে যুক্ত হবা 01877837400, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। কোর্সের ক্লাসগুলা ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করা হচ্ছে। তোমার গণিতের যে 11টা অধ্যায়ের ফুল প্রস্তুতি হবে ওই একটা কোর্সেই। যারা যুক্ত হবা এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা। ক্লাসগুলো যেহেতু আপলোডকৃত ক্লাস, মানে ওই ক্লাসগুলা তোমার একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত ওই গ্রুপেই রেকর্ডেড থাকবে, তুমি যে কোনো সময় ভর্তি হলে ওই ক্লাসগুলা দেখতে পারবা। ধন্যবাদ সকলকে।